আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা আইসিটি লাইভ ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আমি আছি সাথে আনিস আহমেদ। তো আজকের লাইভের আমরা অলরেডি এখানে লিখে ফেলেছি আজকের লাইভটা কোন টপিকের উপর হবে, কোন অধ্যায়ের উপর হবে। তো আজকের লাইভটা হবে 3.2, অর্থাৎ তোমাদের 3 অধ্যায়ের তিনের যে দুইটা পার্ট আছে এর দ্বিতীয় পার্টটা আজকে শুরু করবো আমরা। তো আজকে সলভ করবো টেস্ট পেপারের মধ্যে ফেভারিট এমসিকিউ আমি আজকেও অলরেডি সিলেক্ট করে রেখেছি। তো ফেভারিট এমসিকিউ গুলো আজকে আমরা সলভ করব। তো এখন দেখো আমরা একদম শুরু করে দিয়ে, কারণ আজকে অলরেডি লেট হয়ে গেছে আমাদের লাইভে। তো শুরুতে দেখো, শুরুতে প্রথম যে এমসিকিউ দেয়া আছে, প্রথম এমসিকিউ এর নামটা দেয়া আছে। দেখো একটা উদ্দীপকে কি দেয়া আছে, একটা লজিক চিত্র দেয়া আছে। আচ্ছা, এটাকে যদি আরেকটু বড় করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমে একটা চিত্র দেয়া আছে এবং এই চিত্রের ইনপুট শুধুমাত্র একটা দেয়া আছে। দেখো ইনপুটটা কি আমরা একটু খেয়াল করি। তো এখানে ইনপুট দেয়া আছে এ, এই জায়গায় ইনপুট দেয়া আছে এ। তো এখন এই এটার মধ্যে বলছে যে এফ এর মান কত, একটা ইনপুট দেয়া আছে এবং এটা জাস্ট এ দেয়া আছে। এখন বলছে যে এফ এর মান নির্ণয় করো। তো আমরা এফ এর মান নির্ণয় করবো বা কত সেটা বের করব। তো এখন দেখো এ যদি এখান থেকে আসে, এই জায়গায় একটা নট গেট আছে, আর নট গেটের কাজ কি, নট গেটের কাজ হচ্ছে বার করে দেওয়া। তাহলে এখানে হচ্ছে এ বার, তাহলে এই জায়গায় এ, এই জায়গায় এ বার, তাহলে আউটপুটটা কি আসতেছে এ প্লাস এ বার। আর আমরা জানি যে এ প্লাস এ বার ইকুয়াল কত হয়, 1 হয়। আমরা জানি এ প্লাস এ বার ইকুয়াল 1। তাহলে এখানে দেখো অপশন দেওয়া আছে, কত অপশন আছে, প্রথমে এ নাম্বার। তো এখন দেখো আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব। পরবর্তী প্রশ্নটা দেখো কি দেয়া আছে, পরবর্তী প্রশ্নটা দেয়া আছে যে y ইকুয়াল a বার ইনটু b প্লাস c বুলিয়ান সমীকরণের বাস্তবায়ন করতে মোট কতটি গেট প্রয়োজন। তাহলে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে যদি আমরা কি করি, এই যে সমীকরণটা আছে এই সমীকরণের মধ্যে মোট কতটি গেট আছে এটা বলছে। তো এখন দেখো এটাতে কতটা গেট আছে আমরা একটু যদি খেয়াল করি, আমরা এদিকে নিচে লিখে নিচ্ছি। প্রথমে হচ্ছে a বার ইনটু b প্লাস c। তো এখন দেখো শুরুতে a বার আমরা যদি এখানে গেট করি তাহলে বুঝতে পারবো। আমরা যদি এখানে এর জন্য একটা ইনপুট লাইন নেই, b এর জন্য একটা ইনপুট লাইন নিব এবং c এর জন্য একটা ইনপুট লাইন নিব। তো এখন শুরুতে এই গেটের কাজটা করতে হবে, এখানে a বার ইনটু b। তাহলে এ বার কিন্তু এখন আমরা পাইনি, তো এখান থেকে আমরা এই জায়গায় একটা নট গেট এঁকে দিব। তাহলে এটা পাইলাম হচ্ছে এ বার। তারপরে এ বারের সাথে বির সংযোগটা কি, সম্পর্কটা কি, এটার সম্পর্ক দেখো। এ বারের সাথে বির সম্পর্ক হচ্ছে গুণ। তাহলে এখান থেকে একটা নিব, নিয়ে এখানে একটা এন্ড গেট এঁকে দিব। তাহলে এটা পাইলাম হচ্ছে এ বার বি। এবং আরেকটা ইনপুট আছে সি। এ বার বির সাথে অলরেডি এ বার বি পেয়ে গেছি, এ বার বির সাথে সির সংযোগটা কি, সম্পর্কটা কি, এটা গুণ মানে যোগ সম্পর্ক। এই যে মাঝখানে যোগ দেয়া আছে, তো আমরা সি থেকে একটা ইনপুট নিব এই জায়গায়, নিয়ে এই দুটার মধ্যে যোগ করে দেব। তাহলে আউটপুট আসতেছে কি এ বার বি প্লাস বি, এ বার বি প্লাস সি। তো এখন খেয়াল করো এখানে মোট গেট আছে কয়টা। এখানে গেট আছে হচ্ছে, এই যে আমি যদি অন্য কালার দিয়ে দেখাই দেই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখানে দেখো এই যে এটা একটা গেট, এই যে এখানে একটা গেট, এই যে একটা গেট। তাহলে তিনটাই কিন্তু মৌলিক গেট। কেন? কারণ এটা আমরা জানি নট গেট, এই গেটটার নাম হচ্ছে নট গেট, যা একটা মৌলিক গেট। আর এটার নাম হচ্ছে এন্ড গেট, এটাও একটা মৌলিক গেট, এবং এটার নাম হচ্ছে কি অর গেট। তাহলে মোট যে তিনটা গেট পাইলাম এখানে, তিনটা গেটই কিন্তু কি, তিনটা গেটই একটা মৌলিক গেট। তাহলে এখানে বলছে যে এই সমীকরণে বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কতটা মৌলিক গেটের প্রয়োজন। তাহলে এখানে মৌলিক গেটের প্রয়োজন কয়টা, তিনটা। উপরে দেখো অপশন দেয়া আছে, এ নাম্বারে দেয়া আছে কয়টা, দুইটা, বি আছে 3, তারপর 4, 5। তাহলে কয়টা হবে, এখানে যেহেতু আমরা তিনটা গেট পাইছি তাহলে এটার অ্যান্সার হবে কত, বি নাম্বার। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনটা একটু খেয়াল করো। পরবর্তী কোশ্চেনটা দেয়া আছে যে কোনটি মৌলিক উপপাদ্য। আচ্ছা, মৌলিক উপপাদ্য আমরা চিনবো কিভাবে, সেটার একটা আমি এখানে ধারা বা একটা চিত্র দিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা মৌলিক উপপাদ্যগুলো চিনবো। জাস্ট 4টা জিনিস তোমাকে মনে রাখতে হবে, তাহলে তুমি যে কোনো মৌলিক উপপাদ্য চিনতে পারবে। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি 4টা কি কি। প্রথমে দেখো
প্রথমে হচ্ছে a প্লাস 0, এরপরে a প্লাস 1, এরপরে a প্লাস a এবং a প্লাস a বার। আর এখানে একই সাথে আমরা গুণগুলা দিব, a ইন্টু 0, a ইন্টু 1, a ইন্টু a, আরেকটা আছে a ইন্টু a বার। এই যে চারটা, এই চারটা সূত্র, এই চারটা মৌলিক সূত্র যদি তোমরা মনে রাখতে পারো বা মুখস্থ রাখতে পারো যে কোনো ভাবে, তাহলে এই যে কোনো মৌলিক উপপাদ্য সংক্রান্ত যে প্রশ্নগুলো আসে তোমরা সহজেই সলভ করতে পারবে। আচ্ছা, আমি এখন এটাকে কিভাবে মনে রাখতে হবে সহজ একটা টেকনিক তোমাদের বলে দিচ্ছি। সেই টেকনিকটা কি রকম দেখো, যদি সিমিলার চলক থাকে, সিমিলার চলক মানে একই রকম যদি চলক থাকে, তাহলে আউটপুটও একটাই হবে। যেমন a প্লাস a, এটা সমান কি হবে, এটা a হবে। আবার a ইন্টু a, এটা সমানও কি হবে, a হবে। এখন সিমিলার চলকগুলা সবগুলাই একই রকম হয়। এখন যদি তোমাদের বলা হয় যে x প্লাস x সমান কি হবে, আমি কিন্তু বলে দিয়েছিলাম যে সিমিলার চলক যদি থাকে তাহলে কি লিখতে হয়, একই রকম একটা লিখতে হয়। এখন যদি এখানে তিনটাও থাকে, মনে করতে আছে x প্লাস x প্লাস x, তিনটা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, সেক্ষেত্রে আমরা একটা লিখবো। এখন সেটা যোগ হোক অথবা গুণ হোক। এই জন্য দেখো এই যে সূত্রটা আছে, এই সূত্রটা আমরা একটা দিয়ে মনে রাখতে পারবো যে সিমিলার চলকের ক্ষেত্রে গুণ অথবা যোগ যাই হোক না কেন আমরা কি লিখবো, আমরা ওই একটা চলক লিখবো। এখন যদি আমি তোমাদের বলে দিই যে বলো তো এটা কি হবে, দেখো p ইন্টু p ইন্টু p মানে হচ্ছে তিনটা p গুণ করলে কত হবে, বুলিয়ান অ্যালজেব্রা বা মৌলিক উপপাদ্যে কত হবে। তাহলে সিমিলার চলক তার মানে এখানে হবে একটা। সিমিলার চলক যতগুলাই যোগ হোক অথবা গুণ হোক না কেন ফলাফল কি আসবে, ফলাফল একটা আসবে। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে দেখো আমরা পরবর্তী যে সূত্রটা আছে এটা একটু দেখি। সিমিলার চলকের উপরে যদি একটাতে বার থাকে, এখন আমরা দেখলাম হচ্ছে সিমিলার চলকগুলো যদি একই থাকে তো সেই ক্ষেত্রে একটা হয়, কিন্তু এখানেও দেখো এটাতেও সিমিলার চলক কিন্তু একটাতে বার, তো সেই ক্ষেত্রে এটা কিভাবে আমরা মনে রাখবো, দেখো একটাতে a আর একটাতে a বার এরকম যদি থাকে, শুধু a না, এটা n হতে পারে যে n ইন্টু n বার অথবা n প্লাস n বার এরকম যদি থাকে সিমিলার চলকের উপরে একটা বার। আর যদি একটাতে বার না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, যদি প্লাস হয় তখন আমরা দিব 1, যদি ইনটু হয় তখন দিব 0। সিমিলার চলকের উপরে যদি কখনো একটা বার থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব, মাঝখানের চিহ্নটা খেয়াল করব। মাঝখানের চিহ্নের মধ্যে যদি কি থাকে, প্লাস থাকে তাহলে 1, যদি ইনটু থাকে তাহলে 0। আচ্ছা, এখন তোমাদের একটা আমি কোশ্চেন দেই, যারা লাইভে আছো তারা কোশ্চেনের আনসার দিবা যে এটা কি হবে। x প্লাস y আরেকটা আছে ইনটু x প্লাস y বার। বলো দেখি এটা কত হবে। যারা লাইভে আসো একটু কমেন্ট করো যে এর অ্যানসারটা কত হবে। যারা লাইভে আসো তারা একটু কমেন্ট করো x প্লাস y ইনটু x প্লাস y বার সমান কত হবে। আমি কিন্তু বলছিলাম যে সিমিলার চলকের উপরে যদি একটাতে বার থাকে তাহলে ফলাফল কি আসবে। এই দেখো সিমিলার চলকের উপরে একটাতে বার এবং মাঝখানে যদি ইনটু থাকে তাহলে কি হবে, তাহলে 1 হবে নাকি 0 হবে। এই যে দেখো এখানে সিমিলার চলকের মাঝখানে ইনটু আছে, তাহলে ফলাফলটা কি সিমিলার চলকের উপরে, হ্যাঁ 0 হবে। হ্যাঁ কমেন্ট শারমিন আক্তার, হ্যাঁ ঠিক আছে তোমার কমেন্ট ঠিক আছে, আনসার ঠিক আছে, এটা হবে 0। ঠিক আছে, কারণ আমরা জানি সিমিলার চলক, এখন সেটা বড় হোক অথবা ছোট হোক সিমিলার চলকটা জানতে হবে। আমরা সিমিলার চলকের ক্ষেত্রটা আমার মনে রাখতে হবে। সিমিলার চলক এখন কি হতে পারে, অনেক বড় কিছু হতে পারে, আবার কি ছোট্ট একটা হতে পারে। যেমন এটা হতে পারে যে p ইন্টু p বার, তাহলে এটা সমান কত, p ইন্টু p বার সমানও হবে 0। কিন্তু যদি এমন হয় যে m প্লাস m বার, তাহলে এটা সমান কত হবে, m প্লাস m বার সমান কত হবে বলতো, m প্লাস m বার। এখন দেখো এটাও কিন্তু সিমিলার চলক, একটাতে বার আছে। আর মাঝখানের দিকে খেয়াল করো, সিমিলার চলকের উপরে যদি একটাতে বার থাকে এবং মাঝখানের চিহ্নটা অবশ্যই খেয়াল রাখতে হবে, মাঝখানে প্লাস আছে নাকি ইনটু আছে। যদি মাঝখানে প্লাস থাকে তাহলে হবে 1, আর যদি ইনটু থাকে তাহলে হবে 0। এইভাবে আমরা যে কোনো চলকের ক্ষেত্রে কি করতে পারবো, সেটা হোক এ বি, আমি এখানে এ বি দিয়ে দিছি যে সবসময় এ বি আসবে পরীক্ষায়, বিষয়টা এমন না, তোমাদের যে কোনো চলক থাকতে পারে। ঠিক আছে, তো এখন দেখো অলরেডি আমরা এটা এবং এটা শিখে ফেলছি। এবার আমরা প্রথম দুইটার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখি। প্রথমে দেখো একটা চলকের সাথে কখনো যদি 0 গুণ করে দেই, যদি গুণ করি খেয়াল করবো,
যদি একটা চলকের সাথে 0 আমরা কি করি গুণ করে দেই, তাহলে ওটার আউটপুট আসবে 0। ওটার আউটপুট কি আসবে 0। কেন 0? কারণ দেখো 0-র সাথে তুমি যা কিছুই গুণ দাও না কেন ফলাফল 0 আসবে। কেমনে সেটা? কারণ 0 হচ্ছে এমন একটি সংখ্যা, এর সাথে যদি তুমি পুরো পৃথিবীকে গুণ দাও, মনে করো 0-র সাথে তুমি পৃথিবীকে গুণ দিছো, ফলাফল 0, পৃথিবী আর থাকবে না। এখন যা কিছুই গুণ দাও না কেন, 0-র সাথে তুমি যদি পুরো পৃথিবীটাকেও গুণ দিয়ে দাও, পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলোই গুণ দিয়ে দাও, তাহলে ফলাফল আসবে কত? ফলাফল আসবে 0। ঠিক আছে, তাহলে এটা 0। এবং যদি যোগ হয়, 0-র সাথে কোন চলকের যদি যোগ হয়, তাহলে ফলাফলটা কি আসবে? তাহলে ফলাফলটা আর 0 আসবে না, তখন ফলাফলটা আসবে ওই চলকটাই। ঠিক আছে, তাহলে দেখো 1 এর সাথে আছে 0 যোগ, তাহলে হবে কি a, আর যদি থাকে গুণ তাহলে হবে 0। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, তাহলে এটাও শেষ, তিনটা অলরেডি আমাদের শেষ। এবার এই যে দ্বিতীয় যে সূত্রটা আছে এটা একটু খেয়াল করো। তুমি যদি 1 এর সাথে কোনো কিছু গুণ দাও, মনে করো তুমি 5 এর সাথে, আমি এখানে একটা সংখ্যা লিখছি, মনে করো তুমি হচ্ছে 5 এর সাথে 1 গুণ দিছো। আচ্ছা ফলাফলটা কি আসবে? 1 আসবে নাকি 5 আসবে বলো তো? তুমি 5 এর সাথে 1 গুণ দিছো, এখন ফলাফলটা আসলে কি আসবে? 1 আসবে নাকি 5 আসবে? অবশ্যই 5 আসবে। এই 1টার পরে যে সংখ্যাটা থাকবে, 1 এর সাথে যেটা গুণ হয়, ফলাফলটা কিন্তু ওটাই আসে। তো এখন এখানে কি আছে দেখো, এখানে 1 এর সাথে a কি আছে? গুণ আছে। তাহলে 1 এর সাথে যে কোনো চলক যদি গুণ থাকে, তাহলে ওই চলকটাই হয়। তাহলে এটার আউটপুটটা কি আসবে? এটার আউটপুটটা আসবে a। ঠিক আছে, আচ্ছা তাহলে যোগের ক্ষেত্রটা কি হবে? যোগের ক্ষেত্রে কি হবে এটা একটু বলো দেখি সবাই। যদি এর সাথে 1 যোগ করি যোগের ক্ষেত্রে, তখন কি হয়? তখন 1 হয়। যোগের ক্ষেত্রে কি হয়? যোগের ক্ষেত্রে 1 হয়। এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের যে কোনো মৌলিক উপপাদ্য, আমরা যদি উপপাদ্য সংক্রান্ত প্রশ্ন আসে, যে কোনো প্রশ্নের অ্যান্সার আমরা করতে পারবো। তাহলে এখন বলো দেখি, এই যে চারটা যে অপশন আছে, এই চারটার মধ্যে কোনটা সঠিক? এ, বি, সি নাকি ডি? আচ্ছা কমেন্ট করে দেখি কোনটা সঠিক হবে। অলরেডি আমি এখানে লিখে ফেলে দিছি, সব চারটা লিখেছি। এখানে আছে চারটা, এখানে চারটা, মানে যোগের চারটা, গুণের চারটা, যে চারটা করে আছে, এই চারটার মধ্যে দেখো দেখি কোনটা মিলে যায়। কত নম্বরে অ্যান্সার হবে বলো দেখি? অ্যান্সারটা কত হবে? প্রথম অ্যান্সারে দেখো কি আছে, প্রথম অপশনে আছে হচ্ছে a প্লাস 1 ইকুয়াল a। a প্লাস 1 ইকুয়াল কি হবে? a। আসলে কি এটা হয়? দেখো দেখি, এই যে a প্লাস 1 ইকুয়াল a কিন্তু হয় না, এখানে দেয়া আছে কত? 1, তার মানে এটা হবে না। এরপর একটা যদি একটু খেয়াল করি, a প্লাস 0 ইকুয়াল a। আচ্ছা a প্লাস 0 কোথায়? এই যে a প্লাস 0, a প্লাস 0 ইকুয়াল a। দেখো এই যে এটা কিন্তু মিলে যাচ্ছে, এটা একটু মিলে যাচ্ছে দেখো। তার মানে এটা আমরা রাখলাম আপাতত, এটা যা আছে তাই রাখলাম। পরেরটা একটু দেখি, a প্লাস a বার ইকুয়াল 0, কিন্তু a প্লাস a বার ইকুয়াল কত? 1, তার মানে এটাও হবে না। ঠিক আছে, আরেকটা দেখো, a প্লাস a ইকুয়াল 1, আর আমি বলছিলাম সিমিলার চলক যখন থাকে তখন অ্যান্সার কি হয়? সিমিলার চলকের দুইটা যদি একই রকম হয় তখন ফলাফল আসে একটা, কিন্তু এখানে 1 দেওয়া আছে, তার মানে এটাও ভুল। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ঠিক আছে, তো এই যে এই জিনিসটা, অর্থাৎ এই যে এখানে যে আমি চিত্রগুলা দিয়ে দিছি, যে চারটা সূত্র, এই চারটা সূত্র যদি মনে রাখতে পারো, আমি কথা দিচ্ছি যে এখান থেকে তোমরা এই যে এই সবটা থেকে যে কোনো পরীক্ষায় হোক, তোমার কলেজের টেস্ট পরীক্ষা, ক্লাস টেস্ট পরীক্ষা, অথবা মডেল টেস্ট, অথবা তোমাদের বোর্ড পরীক্ষা, যে কোনো পরীক্ষায় এই জায়গা থেকে একটা প্রশ্ন কমন আসবেই। আর আমরা এখানে যে এমসিকিউ গুলো আজকে সলভ করাবো, প্রত্যেকটা এমসিকিউ অনেক গুরুত্বপূর্ণ, এবং আমি বলতেছি না যে এটাই আসবে, ঠিক আছে, কিন্তু এই টাইপের কোশ্চেন গুলা পরীক্ষায় এসে থাকে। তো যেগুলো আমরা সলভ করবো প্রত্যেকটারই কিন্তু ব্যাখ্যা আমরা দিয়ে দিব। যেমন এই যে কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আমি একবারে বলে দিতে পারতাম, কিন্তু দেখো এই কোশ্চেনের ব্যাখ্যাটা হচ্ছে মেইন। তুমি যদি এই ব্যাখ্যাটা জানো, তাহলে পরবর্তী পরীক্ষায় এই কোশ্চেনটা যদি নাও আসে, এই টাইপের কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারবা। এই জন্যই মূলত আমরা কি করতেছি, ব্যাখ্যা দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন। আচ্ছা, তাহলে অলরেডি আমাদের 3 নাম্বার কোশ্চেন শেষ। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। 4 নাম্বার কোশ্চেন দেখো, 4 নাম্বার কোশ্চেন, এই টাইপের কোশ্চেন গুলা পরীক্ষায় প্রচুর আসে। তো আমরা এই যে কোশ্চেনটা দেয়া আছে, দেখো একটা চিত্র দেয়া আছে না, এই চিত্রটা কিসের বলতো? এই চিত্রটা হচ্ছে একটা লজিক গেটের, একটা লজিক গেটের চিত্র। আচ্ছা, এখন এখানে যে চিত্রের মধ্যে দেখো দেখি কয়টা গেট আছে, আমরা আগে গেট গুলা চিনে নেই। প্রথমে এইখানে একটা গেছে, এখানে একটা, এটা একটা, এটা একটা, এটা, তাহলে
দুইটা আর এখানে তিনটা, পাঁচটা, মোট পাঁচটা গেট আছে। আচ্ছা, এখন আমরা প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। প্রশ্নটা কি বলছে? প্রশ্নের মধ্যে আমরা একটা ফ্রেমের মধ্যে পুরো প্রশ্নটা নিয়ে আসি। আচ্ছা, এখন দেখো চিত্রের লজিক সার্কিটটির আউটপুট এক্স এর মান কত। আচ্ছা, এই যে চিত্রটা আছে, এই চিত্রের এই যে এক্স এর মান, অর্থাৎ এখানে যে এক্স এর মান আছে, এই যে এক্স সমান কি এটা বের করতে বলছে, এবং এইটার এই যে চারটার মধ্যে কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ হবে সেটা। তো আমরা শুরুতে কি করব, আমরা ইনপুট দিয়ে আস্তে আস্তে আউটপুটটা বের করে নিয়ে আসবো, তারপর মেলাই দেখবো। প্রথমে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ বার। তো এখন এ থেকে একটা ইনপুট আছে আর এখানে বি বার থেকে একটা ইনপুট আছে, আর এই যে গেটটা, এই গেটটার কাজ কি? আচ্ছা, তার আগে আমরা একটু বেসিক দেখে নেই। আমরা হচ্ছে মৌলিক গেট, মোট তিনটা গেট আছে মৌলিক গেট। এই তিনটার মধ্যে প্রথমে হচ্ছে এটাকে বলা হবে অর গেট। এই অর গেটের কাজ যোগ করা। এরপরে আরেকটা আছে হচ্ছে, আচ্ছা এইদিকে দেই, আরেকটা আছে হচ্ছে এন্ড গেট। এটার কাজ হচ্ছে কি করা? গুণ করা। এটার কাজ হচ্ছে গুণ করা, আর এটার কাজ কি করা? যোগ করা। আরেকটা গেট আছে, এটার নাম হচ্ছে নট গেট। এটার কাজ হচ্ছে পূরক, অর্থাৎ উল্টে দেওয়া। কোনো যদি সংখ্যা থাকে, এই সংখ্যাটাকে কি করা? উল্টিয়ে দেওয়া, বিপরীতকরণ করা। আর এটার কাজ গুণ করা, এটার কাজ যোগ করা। এখন দেখো এখানে যে গেটগুলো আছে, দেখো দেখি এই তিনটা গেটের সাথে মিলে যায় কিনা। সবগুলো গেটই কিন্তু মিলে যাচ্ছে, শুধুমাত্র এই দুইটা গেট একটু আলাদা মনে হইতেছে, ওইটারও আমি ব্যাখ্যা করব এই দুইটা কেন আলাদা। এবং এটা মূলত এই যে নট গেটকেই প্রতিনিধিত্ব করে। এই দুইটা গেট মূলত নট গেটকে প্রতিনিধিত্ব করে। কেন এটা প্রতিনিধিত্ব করে আমি এটার ব্যাখ্যা দিব একটু পরে। আচ্ছা, মনে করো এই গেটটা যেহেতু নট গেট, তাহলে এটা এ বার আর এটা হচ্ছে বি বার। তো এখন একটু খেয়াল করো, প্রথমে এ থেকে একটা ইনপুট এবং বি বার থেকে একটা, তাহলে এটা যেহেতু যোগ করতেছে, তাহলে এটা হবে এ প্লাস বি বার। এবার একইভাবে নিচেরটা খেয়াল করো, নিচেরটা হচ্ছে এ বার থেকে একটা, বি থেকে একটা, তাহলে এটার আউটপুটটা কি হবে? এ বার প্লাস বি। এখন এই যে এই দুটো যে ইনপুট পাইলাম, এখানে একটা আউটপুট, এখানে একটা আউটপুট, এই গেটটার এই দুটো হচ্ছে ইনপুট। তো এখন এই গেটের কাজ কি বলছিলাম? গুণ করা। তাহলে এই দুটাকে এখন গুণ করবে, এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি। দেখো এইটা হচ্ছে মূলত এক্স এর মান, কিন্তু এখানে যে অপশনগুলো আছে, এই অপশনে কোথাও কি এই যে এই মানটা দেয়া আছে? দেখো এই মানটা কোথাও কিন্তু দেয়া নেই। তাহলে আমরা অ্যান্সার বের করব কিভাবে? আমরা এটাকে সরল করব। কিভাবে সরল করব? দেখো এই যে এখানে এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আর গুণ অবস্থায় থাকলে কি করতে হয়? হারাহারি গুণ করতে হয়। তো প্রথমে এই যে প্রথম রাশির সাথে প্রথম রাশির গুণ, এরপর প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির গুণ, এইভাবে গুণ করতে হবে। তাহলে গুণ করে দেখি। প্রথমে এর সাথে এবার গুণ করলে হয় এটা, এরপরে এর সাথে এটা গুণ দিলে হয় এ ইন্টু বি, তারপরে এবার এটার সাথে এটা এবং এটার সাথে এটা, অর্থাৎ একবার প্রথম রাশির সাথে প্রথম রাশি, একবার দ্বিতীয় রাশির সাথে প্রথম রাশি, এভাবে আমরা হারাহারি গুণ করলাম। তো এখন এটার সাথে এটা গুণ দিলে কি হবে? এ বার ইন্টু বি বার প্লাস এই বি বারের সাথে বি গুণ দিলে হবে কি? বি ইন্টু বি বার। এখন দেখো আমরা একটু আগে যে সূত্রগুলো দেখলাম আগের প্রশ্নটাতে, এ ইন্টু এ বার, অর্থাৎ সিমিলার চলকের একটাতে বার আর একটাতে যদি কি থাকে, শুধু চলক থাকে, তাহলে এটার আউটপুটটা কি আসে? জিরো আসে। জিরো প্লাস এ বি প্লাস এ বার বি বার যা আছে তাই রাখলাম, আর এখানে বি ইন্টু বি বার ইকুয়াল জিরো। এখন দেখো জিরোর সাথে তুমি যা কিছুই যোগ দাও না কেন, কি হবে? ওই চলকটাই হবে। তাহলে এ বি প্লাস এ বার বি বার। আর এ বি প্লাস এ বার বি বার, এটা একটা সূত্র আছে, এটা হচ্ছে ওই বুলিয়ান অ্যালজেব্রার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস মানে এ বি প্লাস এ বার বি বার, এটা সমান লেখা যায় হচ্ছে এ এক্স নর বি। এটা হচ্ছে এ এক্স নর বির সূত্র। এই সূত্রগুলো আমি লিখে দিব একটু পরে। এরকম টাইপের যদি সূত্রের কোনো আবার প্রশ্ন আসে, তাহলে আমি এই সূত্রগুলো আবার লিখে দিব সব, যে কোন কোন সূত্রগুলো তোমাদের বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে লাগবে, কোনগুলো কাজে দিবে। ঠিক আছে? তো এখন দেখো এই যে এই অপশনটা, এই উত্তরটা কোন অপশনের সাথে মিলে যায়? দেখো এই যে এটা আছে এ এক্স অর বি, তারপরে এ এক্স নর বি, এই যে এটার সাথে মিলে যায়। তাহলে অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার আসতেছে বি নাম্বার। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবা যে আমরা বুঝি নাই বা আবার বলেন, তাহলে আমি এটা আবার আলোচনা করব।
আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে আবার একটা চিত্র দেখা যাচ্ছে। এবার আমরা এই চিত্রটা সমাধান করব। এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্টলি এই প্রশ্ন, এই যে এই টাইপের কোশ্চেন থেকে রিসেন্ট পরীক্ষাগুলোতে, অর্থাৎ তোমার সামনে যে পরীক্ষাগুলো আসতে মানে হয়ে গেছে, যেমন 24, 23 এইরকম টাইপের কোশ্চেন প্রচুর আসছিল। মানে প্রতিটা বোর্ডেই কোনো না কোনো বোর্ডে এরকম কোশ্চেন ছিল। তো আমরা এই টাইপের কোশ্চেন একটা সলভ করে দেখি। আশা করি একটা যদি বুঝতে পারো, এই টাইপের সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখানে একটা উদ্দীপক দেয়া আছে। এই উদ্দীপকটার মধ্যে, চিত্রটার মধ্যে দেখো কয়টা গেট। আমি তোমাদের একটু আগে যে শেখাইলাম যে গেট কিভাবে আমরা চিনবো। আমরা মূলত 3টা মৌলিক গেট চিনবো। 3টা মৌলিক গেটের মধ্য থেকে আমরা সকল গেট কি করতে পারবো, বুঝতে পারবো। তাহলে বলো এখানে কয়টা গেট আছে। এখানে এই যে এটা একটা, এটা একটা, এবং এই যে এখানে আরেকটা। ঠিক আছে, মূলত এখানে 3টা গেটের কাজ হয়েছে, কিন্তু এই জায়গায় কিন্তু দুইটা গেট আছে। অর্থাৎ এখানে 2টা মৌলিক গেট আছে, একটা অর একটা নট, 2টা মিলে মূলত একটা গেটের কাজ করছে। তো আমরা পুরোটাই যদি চিন্তা করি যে এখানে 3টা মোট গেট আছে। এখন প্রশ্নটার দিকে দেখি। উদ্দীপকে বর্তনীটির আউটপুট y ইকুয়াল 1, খেয়াল করো y সমান 1। এই যে y, দেখো y এর মানটা কত লাগবে, আমাদের 1 লাগবে। এই যে 1 পেতে হলে a এবং b এর ইনপুট কত দিতে হবে। এই যে এখানে a আর b আছে, এর ইনপুট কত কত দিতে হবে। অপশন দেয়া আছে a ইকুয়াল 0, b ইকুয়াল 0, তারপরে দেয়া আছে a ইকুয়াল 0, b ইকুয়াল 1, এরপর দেয়া আছে a ইকুয়াল 1, b ইকুয়াল 0। ঠিক আছে, এইভাবে কিন্তু অপশন দেয়া আছে। তো এখন এটা কোনটা হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন এটাকে কিভাবে আমি বুঝবো যে আসলে কোনটা আমি দিব। আচ্ছা, যারা লাইভে আসো, যারা ক্লাসটা করতেছো, তোমরা একটা কাজ করো, তোমরা সবাই শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরা ক্লাসটা করতে পারে। এই যে এই টাইপের প্রশ্নগুলো প্রচুর আসে, আমিও শেয়ার করতেছি আমার নিজস্ব পেজ এবং নিজস্ব আইডি থেকে, আমিও শেয়ার করতেছি। তোমরাও শেয়ার করে দাও যে এখান থেকে যাতে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে সবাই কি করতে পারে, সবাই ক্লাসটা আমরা একসাথে করতে পারি। ঠিক আছে, যাতে একসাথে আমরা ক্লাসটা সবাই মিলে করতে পারি। আর আমাদের প্রতিনিয়তই কিন্তু লাইভ ক্লাস হচ্ছে। যারা মানবিকের স্টুডেন্টরা আসো, তারা কিন্তু চাইলে আমাদের রুটিন দেখে দেখে সমস্ত ক্লাস করতে পারো। যার যেটা যেদিন ক্লাস আছে তোমরা করতে পারবা। ঠিক আছে, তো সবাই একটু কি করো, শেয়ার করো। আমি অলরেডি শেয়ার করে ফেলছি। আচ্ছা, আমরা আবার ক্লাসে চলে যাই। তো এখন দেখো এখানে বলছে উদ্দীপকে বর্তনীটির আউটপুট y ইকুয়াল 1 পেতে হলে a এবং b এর ইনপুট কত হবে। আচ্ছা, আমরা শুরু থেকেই বলি যে একটা ইনপুট কয়টা হতে পারে, মানে কয়টা সংখ্যার হতে পারে। এটা দেখো, যে কোনো একটা ইনপুট 2টা হতে পারে, একটা 0 আর একটা 1। যে কোনো একটা ইনপুট, এই যে a এর মান 2টা হতে পারে, 0, 1, এই 2টা হতে পারে। আবার b এর মান কি হতে পারে, b এর মানও 0 আর 1 হতে পারে। কারণ আমরা যে লজিক সার্কিটের আলোচনা করতেছি, এই যে লজিক সার্কিটটা, এই লজিক সার্কিটের মধ্যে শুধুমাত্র 2টা সংখ্যা ব্যবহার করা যাবে, সেটা 0 এবং 1। এবং কম্পিউটার সিস্টেম শুধুমাত্র 2টা সংখ্যাই বুঝতে পারে। আমরা যে অনেক সংখ্যা কম্পিউটারে লিখি বা ইনপুট দেই, আউটপুট আসে, এগুলা কিন্তু কম্পিউটার বুঝতে পারে না, এটা জানো। কম্পিউটার শুধুমাত্র 2টা সংখ্যাই বুঝতে পারে, সেই 2টা সংখ্যা কি কি, 0 এবং 1। তাহলে বাকি জিনিসগুলো কম্পিউটার কিভাবে বোঝে, এটা আসলে কোডের মাধ্যমে বোঝে। কম্পিউটারকে কোডিং করা হয় অন্য সংখ্যাগুলো, ঠিক আছে, তার মাধ্যমে সে বুঝতে পারে। তো আমরা ওইদিকে না যাই, ওইটা আরো লেকচার অনেক বড় হয়ে যাবে। আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো এখন দেখো, এই যে এর মান 0, b এর মান 0, আমরা একবার করে 0 0 দিয়ে দেখি। তাহলে এখানে দেখো, এর মান যদি 0 হয়, b এর মান যদি 0 হয়, তাহলে আউটপুটটা কত আসে দেখো। এই যে দিক থেকে যাচ্ছে, তাহলে 0 যোগ 0, কারণ এই গেটের কাজ কি করা, যোগ করা। কারণ এটা কিন্তু অর গেট, অর গেটের কাজ কি করা, যোগ করা। তাহলে 0 0 যদি যোগ করি তাহলে কত হয়, আউটপুট 0 হবে, কারণ 0 এর সাথে 0 যোগ করলে 0ই হয়। এবার এই দিক খেয়াল করি, এই যে এর মান 0, b এর মানও 0, আবার এটার কাজও কি করা, যোগ করা, এই বিটের কাজও যোগ করা। তাহলে 0 আর 0 কি করব, যোগ করব। তাহলে কত হচ্ছে, 0 আসতেছে। এইবার দেখো, এখানে ইনপুট পাইলাম 0, এখানেও 0। এবার এই গেটের কাজ কি, যোগ এবং বার। এই গেটের কাজ হচ্ছে 2টা, একটা যোগ করা, একটা বার করা। তো এখন প্রথমে আমরা এই দুটো যোগ করব, 0 যোগ 0, কারণ এই যে এই 0 এখানে ইনপুট আসলো, এই 0 এখানে গিয়ে ইনপুট আসলো। তাহলে এই দুটা 0 যখন আমরা যোগ করব, তখন ফলাফল কত আসবে, 0। এখন দেখো, এই যে নট গেট একটা আছে না এখানে,
এই নট গেটের কাজ কি করা, উল্টিয়ে দেওয়া। যখন কোথাও নট গেট থাকবে, যদি 0 থাকে নট গেটের মধ্য দিয়ে যায় 0, তাহলে হবে 1, আর যদি 1 নট গেটের মধ্য দিয়ে যায় তাহলে হবে 0। ঠিক আছে, তো যেহেতু এখানে আমরা এই যে অর করার ফলে আমরা 0 পাইছি, এখন এই 0 কে যদি বার করি তাহলে কত হবে 1। তাহলে আউটপুট দেখো y এর মান 1 কখন আসতেছে, সেটা আসতেছে যখন এর মান 0 বি এর মান 0। তাহলে দেখো ক নাম্বারই आंसर পেয়ে গেছি, তাহলে আমাদের নিচের গুলো দেখার দরকার আছে, নিচের গুলো কিন্তু দেখার দরকার নেই। তাহলে সময় নষ্ট না করে আমরা এটাই দাগাই দিব। কেন? কারণ যেহেতু এখানে চারটা অপশনের মধ্যে যে কোনো একটা বাছাই করতে হবে, তো সেক্ষেত্রে এইগুলা হওয়ার কোনো চান্স নেই। যদি বহুপদী আসতো, বহুপদী বলতে যদি এরকম থাকতো যে আই একটা দেয়া আছে, ডাবল আই একটা দেয়া আছে, ট্রিপল আই একটা দেয়া আছে, এরকম যদি থাকতো তখন আরো অপশন হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখানে যেহেতু একবারে ফিক্সড করে দেওয়া চারটার মধ্যে আমাদের একটা বাছাই করতে হবে, সেক্ষেত্রে প্রথম অ্যান্সারটা হলে এইদিকে আর নিচের গুলো প্রমাণ করার দরকার নেই। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, যারা ভাইবে আসছো তোমাদের আবারও বলতেছি, তোমাদের বন্ধুদের মেনশন করে দাও। দেখো এই যে এটা ঢাকা বোর্ড 2023 সালের কোশ্চেন, এই যে 23 সালে, এবং রিসেন্টলি 23, 24, 22 এই যে পরীক্ষাগুলো হয়েছে, এই পরীক্ষাগুলোতে এই টাইপের কোশ্চেন অনেকগুলো ছিল এবং অনেক প্রশ্ন হয়ে থাকে। শুধুমাত্র একটা বোর্ডেই না, দেখবা যে এই যে যেমন এটা ঢাকা বোর্ডে ছিল, আবার অন্য বোর্ডগুলোতে এই টাইপের কোশ্চেন আসছিল। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং তোমাদের সামনে যে পরীক্ষা, বিশেষ করে এইচএসসি 25 যারা আছো, 25 পরীক্ষা কিন্তু একদম নিকটে, অর্থাৎ ঈদের পরেই তোমাদের পরীক্ষা। তো তোমরা যদি এখনো এই জিনিসগুলো না বুঝতে পারো তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা। এই জন্য যারা 25 আসো, লাইভে যারা 25 আসো, তারা যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবা, আমি অবশ্যই এটা তাহলে আরেকবার করে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে কি দেখা যাচ্ছে? আচ্ছা, এটা পুরোটা আসতেছে না, আমি একটু ছোট করে নিচ্ছি এটা। আচ্ছা, এখন দেখো এই যে কোশ্চেনটা দেয়া আছে, এটা হচ্ছে কি, এটা একটা সত্যক সারণী। সত্যক সারণী কিভাবে চিনবো? আচ্ছা, সত্যক সারণী কাকে বলে বলো তো? সত্যক সারণীর সংজ্ঞা কে বলতে পারবা? সত্যক সারণী কাকে বলে? সত্যক সারণী হচ্ছে বুলিয়ান চলকের, বুলিয়ান যে চলক আছে, বুলিয়ান চলকের সম্ভাব্য সকল মান দেখানোর জন্য যে টেবিলটা তৈরি করা হয়, যে টেবিলটা তৈরি করা হয় সেটাই মূলত সত্যক সারণী। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো সত্যক সারণী দেয়া আছে একটা, এখানে বলছে উপরে, এখানে বলছে যে উপরের সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে। প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে, কোন গেটকে নির্দেশ করে, মানে গেটের নাম কি। এখানে 4টা গেট দেয়া আছে, এই 4টা গেটের মধ্যে কোনটা হবে? তো এখন দেখো আমরা তোমাদের মৌলিক গেটগুলো নিয়ে একটু আলোচনা যদি করি, যেমন এখানে আর অপশন দেখি, অপশন কিন্তু কোথাও মৌলিক গেট নাই, 4টা যে আছে 4টার মধ্যে কোনোটাতে মৌলিক গেট নাই। তো এখন একটা আছে এক্সঅর, এক্সনর, ন্যান্ড এবং নর। তো আমি এক্সঅর আর এক্সনরের তোমাদের আলোচনা করি একদম সহজ ভাষায়। তোমরা দেখবা যে এই যে ইনপুট লাইনগুলো আছে, এই ইনপুট লাইনের মধ্যে যদি বিজোড় সংখ্যক 1 থাকে, যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট সত্য হয়। মানে সত্য মানে কি? আচ্ছা, সত্য মানে হচ্ছে 1 কে বোঝায়, আর মিথ্যা মানে 0 কে বোঝায়। ঠিক আছে? তাহলে এখন দেখো আমি বলছিলাম যে যদি ইনপুট সারিতে বিজোড় সংখ্যক 1 থাকে, ইনপুট সারিতে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট সত্য হয়। এটা হচ্ছে এক্সঅর গেটের, এক্সঅর গেটের, এক্সঅর গেটের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে ইনপুট সারিতে, আচ্ছা আমি লিখে দিচ্ছি এটা, ইনপুট সারিতে বিজোড় সংখ্যক ইনপুট সারিতে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট সত্য হয়, আউটপুট সত্য হয়। তাহলে এখন দেখো এই জায়গায় একটু মিল করে দেখো দেখি কোনটা কোনটা ইনপুট সারিতে বিজোড় সংখ্যক 1। বিজোড় মানে কি? বিজোড় মানে 1, তারপরে হচ্ছে 3, তারপরে 5, 7, এই সংখ্যাগুলো বিজোড়। এখন এই বিজোড় সংখ্যক 1 কোথায় কোথায় আছে দেখো, এই সারির মধ্যে দেখো, এই সারিটা যদি আমরা চিন্তা করি, এই সারির মধ্যে এই যে একটা 1 আছে, তার মানে এখানে একটা 1 আছে, এটা একটা বিজোড় সংখ্যক 1, তার মানে এটা আউটপুট হবে সত্য, এই যে 1, তার মানে এটা মিলে গেছে। আবার এখানে দেখো এই সারিতেও বিজোড় সংখ্যক 1 আছে, তার মানে এই যে একটা 1 আছে, তার মানে এটাও মিলে গেছে, এটাও সত্য। আবার দেখো এই সারিতেও 1 আছে কিন্তু বিজোড় সংখ্যক না, এই সারিতে যে 1 আছে, 1 আছে কয়টা? 2টা,
তার মানে 2 কিন্তু বিজোড় না, 2 হচ্ছে জোড়। তার মানে এটা সত্য হবে না, এটা মিথ্যা, এটা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কোন গেটের ক্ষেত্রে হচ্ছে? এটা এক্সঅর গেটের ক্ষেত্রে হচ্ছে। এই যে দেখো আউটপুট এক্সঅর। তাহলে যদি কোনো ইনপুট সারিতে দেখো যে বিজোড় সংখ্যক 1 আছে, 1 থাকার ফলে আউটপুট সত্য হয়েছে, তার মানে বুঝবো ওটা এক্সঅর গেট। ঠিক আছে? আচ্ছা, এবার 7 নাম্বার কোশ্চেন, আবার আরেকটা চিত্র। এবং এই চিত্রটা একটা কিসের চিত্র বলতো? এখানে যে চিত্রটা আছে এটা হচ্ছে একটা, এখানে যে চিত্রটা আছে এই চিত্রটা হচ্ছে একটা সুইচ ইন সার্কিট অথবা বর্তনী, সুইচ ইন সার্কিট বা বর্তনী। এখন দেখো এই যে উপরে যেটা আছে এটা প্লাসের, উপরের যে চিহ্নটা আছে এটা হচ্ছে প্লাসের, আর এটা যেটা আছে এটা হচ্ছে মাইনাসের। আচ্ছা, একটা বিদ্যুৎ কখন পরিবাহিত হয় বা কখন একটা সার্কিট মানে সক্রিয় হয়? যখন প্লাস এবং মাইনাস সরাসরি কি হয়, বিদ্যুতের বাতির কাছে চলে যায়। এটা কিন্তু হচ্ছে ল্যাম্প মানে বাতি, এটা হচ্ছে একটা কি ল্যাম্প, এটা হচ্ছে একটা বাতি, আর এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। তাহলে দেখো প্লাস এবং মাইনাস করার ফলে অলরেডি কিন্তু মাইনাসেরটাও চলে গেছে, প্লাসেরটাও চলে গেছে। এখন এই দুটা গিয়ে এখন বাতিটা জ্বলবে কিনা বলো দেখি? বাতিটা অবশ্যই জ্বলবে, কিন্তু মাঝখানে এই জায়গায় দুটা সুইচ দেয়া আছে। এই সুইচ দুটা কি? এই যে সুইচ দুটো এখন অফ করা আছে। আমরা জানি যে অন বলতে 1 কে বোঝায় আর অফ বলতে 0 কে বোঝায়। তাহলে এখন এই যে সুইচ দুটা কিন্তু অফ করা আছে, আমরা এটাও 0 এটাও 0, দুইটা ইনপুটেই 0, কিন্তু বাতি জ্বলতেছে। তাহলে এটা কিন্তু আউটপুটটা সত্য। এখানে ইনপুট দুটা মিথ্যা হলেও আউটপুট কিন্তু সত্য, বাতি কিন্তু জ্বলতেছে। এখন দেখো এখানে যদি আমি একটা সুইচ অন করে দেই, এই সুইচটা যদি অন করি তাহলে কিন্তু বাতি আর জ্বলবে না। কেন? কারণ এই প্লাস আর মাইনাস বাতির কাছে যাওয়ার আগেই এক জায়গায় হয়ে গেছে। আর প্লাস মাইনাস যখন এক জায়গায় হয় তখন কখনো বাতি জ্বলে না, পুরো সার্কিট পুড়ে যায়। তখন এই সার্কিটটা পুরোটাই কি হয়ে যাবে? পুড়ে যাবে। জ্বলা তো দূরের কথা, এই সার্কিটটা আর থাকবে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখো আমরা যদি একটা সত্যক সারণী আঁকি, 0 0 আর এখানে দিলাম 0 1 1 0 আর এখানে দিলাম 1 1। এখন এটার আউটপুট গুলো আমরা দেখবো। তো দেখো যখন দুইটা সুইচে বন্ধ করলাম তখন বাতি কি হয়ে গেছে? বাতি জ্বলতেছে, তার মানে এটা তখন সত্য হচ্ছে। ঠিক আছে? আবার এই দুটার ক্ষেত্রে দেখো একটা সুইচ অন করছি একটা সুইচ অফ করছি, তখন বাতি কিন্তু কি বন্ধ অবস্থায় আছে, মানে নিভে আছে। আবার প্রথম সুইচটা যদি অন করি দ্বিতীয় সুইচটা অফ করি সেক্ষেত্রে বাতি কিন্তু জ্বলবে না, বাতি বন্ধ হয়ে থাকবে। এবার দুইটা সুইচই যদি অন করি তাহলে তো আবার ওই প্লাস মাইনাস এক জায়গায় হচ্ছে, মানে সার্কিট পুড়ে যাবে, বাতি জ্বলবে না। তো এখন এইটা কোন গেটের ক্ষেত্রে হচ্ছে বলো দেখি? যে দুইটা ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হয় কোন গেটের? প্রথমে আমরা যদি যোগ করি তাহলে 0 আর 0 যোগ করলে কত হয়? 0 হয়। এটাকে বার করলে হয় কত? 1। আবার 0 যোগ 1 সমান সমান 1, 1 কে বার করলে হয় 0। আবার দেখো 1 যোগ 0 ইকুয়াল কত? 1, 1 কে বার করলে হবে 0। আবার 1 যোগ 1 ইকুয়াল 1, 1 কে বার করলে হবে 0। তাহলে যোগ এবং বার এটা কখন হয়? যোগ এবং বার এটা কোন গেটের ক্ষেত্রে হয় বলো দেখি? এই যে প্রথমে যোগ তারপরে একটা নট। এই চিত্রটা কোন গেটের চিত্র? এই চিত্রটা হচ্ছে অর এবং নট একসাথে যুক্ত হলে কি হয়? নর হয়। তাহলে এখন দেখো অপশনের মধ্যে নর কোথাও আছে কিনা, অপশনে কোথাও নর গেট আছে কিনা। দেখো প্রথমে এন্ড এটা হবে না, অর এটা হবে না, তারপরে ন্যান্ড এটা হবে না, তারপরে নর হবে। তাহলে অ্যান্সার হবে সি। ঠিক আছে? এইভাবে আমরা সত্যক সারণী দিয়ে এটা প্রমাণ করতে পারবো। আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এটা আসলে ওইভাবে গাণিতিক কোনো ব্যাখ্যা নেই, তারপরে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো যে কেন এটা হচ্ছে। যে এখানে বলা আছে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সমান সংখ্যা থাকে, মানে ইনপুট এবং আউটপুটের সংখ্যা কি থাকবে? সমান থাকবে। তো এখন দেখো আমরা যতগুলা ইনপুট দেখি এখানে আগে তার আগে কি কি আছে? হাফ এডার আছে, ফুল এডার আছে, এনকোডার, ডিকোডার, মানে এনকোডার, কাউন্টার, এই চারটা অপশন আছে। তো এনকোডারের তো ইনপুট আউটপুট ভিন্ন ভিন্ন হয়। তারপরে হাফ এডারের চিত্রটা একটু দেখাই। হাফ এডারের যে ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে হাফ এডারের ব্লক ডায়াগ্রাম। আর একটা হচ্ছে এটা হচ্ছে ফুল এডারের ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে ফুল এডার আর এটা হচ্ছে হাফ এডার।
তাহলে এখন দেখো দেখি কোনটার মধ্যে ইনপুট এবং আউটপুট সমান আছে। এই যে অর্থাৎ এইদিকে যেগুলো থাকে এগুলো হচ্ছে ইনপুট, আর এইদিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আউটপুট। তাহলে এখানে ইনপুট এবং আউটপুট সমান থাকে কোন গেটের বা কোন চিত্রটা? আচ্ছা কমেন্ট করে দেখি কোনটা সমান আছে। প্রথমে চিত্র 1 এর নাকি চিত্র 2? চিত্র 1 আর এটা হচ্ছে চিত্র 2। তাহলে কোনটা হবে বলো দেখি? চিত্র 1 হবে নাকি চিত্র 2 হবে? এখানে বলছে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট কি থাকে? সমান থাকে। ইনপুট এবং আউটপুট সমান থাকে কোন গেটের বা কোন সার্কিটের? তো এখন এখানে দেখো দুইটা চিত্র দিয়ে দিছি, একটাতে এ আর বি ইনপুট আর আউটপুট আছে কি কি? আউটপুট এস আর সি দিলাম, এখানেও এস আর সি, এখানে দিলাম এ বি সি। তাহলে কোনটা হবে? হাফ অ্যাডার। হ্যাঁ, কারণ এখানে দেখো দুইটা ইনপুট আছে দুইটা আউটপুট আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হাফ অ্যাডার। ঠিক আছে। আচ্ছা পরবর্তী কোশ্চেন, আবার একটা সত্যক সারণী দেখো। সত্যক সারণীর চিত্রগুলো করতে গেলে আমাদের কোন জিনিসটা মাথায় রাখতে হবে? একটু আগে যে বললাম, আগে দেখতে হবে ইনপুট গুলা কি কি আকারে আছে। দেখো ইনপুট আছে এ বি ওয়াই, মানে ইনপুট আছে এ আর বি আর আউটপুট আছে কত? ওয়াই। তো এখন খেয়াল করো উদ্দীপকের সত্যক সারণী যে গেটকে নির্দেশ করে, মানে কোন গেটকে নির্দেশ করে সেটা মানে বলতে বলছে। তো এখন দেখো এখানে 0 আর 0 কে যদি আমরা যোগ করি কত হয়? 0 হয়, কিন্তু এখানে 1, তার মানে অর গেটের হবে না। তাহলে যোগ করলে হচ্ছে না, তাহলে এখানে অর গেট কি হবে না, অর গেট বাদ, অর গেট অপশনেই নাই। আচ্ছা তাহলে দেখি যদি যোগ করার পরে আমরা কি করি? বার করি, তাহলে কি হয়? 0 0 যদি যোগ করি কি হয়? 0। আচ্ছা আমরা আগে যোগ করে দেখি, 0 আর 0 যোগ করলে কত হবে? 0। 0 কে বার করলে কত হবে? 1। তার মানে প্রথমটা মিলে যাচ্ছে। আচ্ছা দ্বিতীয়টা একটু দেখি, 0 যোগ 1 সমান সমান কত? 1। 1 কে বার করলে হবে 0। তাহলে দেখো এখানে কিন্তু 1, তার মানে নর কিন্তু হচ্ছে না, নর কিন্তু আমাদের এটা মিলছে না, তাহলে নরের অপশনটা হবে না, তাহলে প্রথমটা বাদ। এবার আমরা গুণ করে দেখবো, তাহলে 0 আর 0 গুণ করবো, 0 ইনটু 0 গুণ করলে কত হচ্ছে? 0। 0 কে বার করলে কত হচ্ছে? 1। এরপরে দেখো পরেরটা দেখি, 0 ইনটু 1, 0 এর সাথে 1 গুণ দিলে কত হবে? 0 হবে। 0 কে বার করলে 1 হবে, তার মানে দুটাও মিলে যাচ্ছে। 3 নাম্বারটা একটু দেখি, 1 ইনটু 0 সমান সমান 0, 0 কে বার করলে 1, তাহলে এটাও মিলে যাচ্ছে। এরপরে 4 নাম্বারটা একটু খেয়াল করি, যে 1 ইনটু 1 ইকুয়াল কত? 1। 1 কে যখন আমরা বার করব তখন হবে 0। তাহলে দেখো এই যে এটা কিন্তু মিলে যাচ্ছে, তাহলে এটা আমরা কোন গেটের ক্ষেত্রে? প্রথমে গুণ করতেছি, প্রথমে আমরা কি গুণ করতেছি, তারপরে নট করতেছি। তাহলে এই গেটটার নাম কি? এই গেটটার নাম হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এটা ন্যান্ড গেট হবে অ্যান্সার। পরের দুটো আর দেখার কোনো দরকার নেই, কারণ অলরেডি আমরা অ্যান্সার পেয়ে গেছি। আর যখনই অ্যান্সার পেয়ে যাব তাহলে পরবর্তীগুলো আর দেখার দরকার হবে না। আশা করি বুঝতে পারছো। আমরা এবার পরের কোশ্চেন চলে যাব। পরের কোশ্চেনটা দেখো কি দেয়া আছে, বলছে যে উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। এখানে একটা উদ্দীপক দেয়া আছে, এই উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিতে বলছে। এখন এখানে ইনপুট এ বি সি, ইনপুট দেয়া আছে কয়টা? 3টা, এ বি এবং সি। আর এই গেটের কাজ কি? এই গেটের কাজ হচ্ছে গুণ করা। ঠিক আছে, এই গেটের কাজ গুণ করা। এবং এই যে এখানে কিন্তু একটা নট গেট দেয়া আছে, যদি এখানে বোঝা যাচ্ছে না, ওখানে একটা নট গেট দেয়া আছে। তো এখন বলছে যে এ ইকুয়াল 1 মানে 0, বি ইকুয়াল 1, সি ইকুয়াল 1 হলে আউটপুট কত? তাহলে আমরা এটার মান লিখবো হচ্ছে 0, এটার মান 1, এটার মান 1। এখন এটা কি করব? প্রথমে গুণ করব, যেহেতু এন্ড গেটের কাজ। 0 গুণ করব আমরা, গুণের ক্ষেত্রে 0 ইনটু 1 ইনটু 1। তাহলে দেখো 0 এর সাথে তুমি যতগুলা 1 এই গুণ করো না কেন, তাহলে ফলাফল কি আসবে? 0। এন্ড 0 এর সাথে এই যে এখানে একটা নট আছে, তাহলে এই জায়গায় নট ইকুয়াল 1, তাহলে x এর মান আসতেছে 1। তাহলে এখানে যদি এর মান 0, বি এর মান 1, সি এর মান 1 হয়, তাহলে আসতেছে x এর মান কত? 1। এখন দেখো অপশনে 1 আছে কিনা, প্রথমে 0, এটা হবে না, এই যে 1, তার মানে आंसर হচ্ছে বি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এইবার পরবর্তী কোশ্চেন, এই যে দেখো আগের চিত্রের মতো একটা কোশ্চেন পেয়ে গেছি, আগের কোশ্চেনের মতো একটা কোশ্চেন, সেম কোশ্চেন পেয়ে গেছি। এইটা দেখো এখানেও একটা সুইচ ইন সার্কিট অর্থাৎ বর্তনী দেয়া আছে। সুইচ ইন সার্কিট, সুইচ ইন সার্কিট মানে কি? বর্তনী। এখন এই যে বর্তনীটার
এটা হচ্ছে প্লাসের মান, এটা হচ্ছে মাইনাসের মান, ঠিক আছে? একটা প্লাসের মান, একটা মাইনাসের। এই যে প্লাসটা এই দিক দিয়ে যাচ্ছে, মাইনাসটা এই দিক দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ল্যাম্প মানে বাতি। এখন দেখো এখানে বলছে উদ্দীপকে প্রদর্শিত লজিক গেট কোনটি। তার মানে এখানে যে লজিক গেটটা আছে মানে বর্তনীটা আছে, এই বর্তনীটা কোন গেটকে নির্দেশ করে এটা বলছে। তো এখন খেয়াল করো এটা কোন গেটকে নির্দেশ করে। তো শুরুতে এখানে যদি আমরা এই যে এদিক থেকে মাইনাসটা চলে যাচ্ছে, এদিক দিয়ে প্লাস যাচ্ছে, প্লাস কিন্তু এই পর্যন্ত এসে আর যাইতে পারতেছে না, কারণ সুইচ বন্ধ করে দেওয়া আছে। আর সুইচ অফ করে দেওয়া থাকলে এটা হয় 0, এটা হয় 0। এখন বাতি জ্বলবে কিনা, যেহেতু এই দিক দিয়ে যাইতে পারতেছে না, বাতি কিন্তু আর জ্বলতে পারবে না। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে 0, তার মানে জ্বলতে পারবে না, মানে অফ থাকবে। এখন যদি যে কোনো একটা সুইচ আমি অন করে দেই, মনে করো এই সুইচটা অন করলাম, তার মানে এটা 1, তখন কিন্তু বাতিটা জ্বলবে। তখন কি হবে, তখন বাতিটা জ্বলে যাবে। কেন জ্বললো, কারণ দেখো এই যে মাইনাসের মান সরাসরি বাতির কাছে চলে গেছে, আর প্লাসের মানটা এই দিক দিয়ে বাতির কাছে চলে গেছে। তাহলে অবশ্যই এখানে কি হবে, অবশ্যই বাতিটা জ্বলবে, ঠিক আছে? এখন দেখো যে কোনো একটা সুইচ যদি আমি অন করে দেই, বাতি জ্বলতেছে। এখন একইভাবে যদি এই সুইচটা অন করি, সেক্ষেত্রেও বাতি জ্বলতেছে। তার মানে যে কোনো একটা সুইচ অন করলে আউটপুট অন হয়। এটা কোন গেটে বলো দেখি, আমি যদি দেখাই 0 যোগ 0 সমান সমান 0, আবার 0 যোগ 1 ইকুয়াল 1, আবার হচ্ছে 1 যোগ 0 ইকুয়াল 1, আবার 1 যোগ 1 ইকুয়াল কত, 1। তাহলে যে কোনো একটা সুইচ যদি অন করা হয় তাহলে আউটপুট অন হয়। দেখো যে কোনো একটা সুইচ অন, যে কোনো একটা অন, এখানে দুইটা অন, তার মানে যে কোনো একটা হলেই অন হচ্ছে। তাহলে দেখো এখানে যেহেতু যে কোনো একটা সুইচ অন করলে বাতি জ্বলতেছে, তার মানে এটা কোন গেটকে নির্দেশ করে, এই পুরোটাই হচ্ছে অর গেটকে নির্দেশ করে। অর গেটের কাজ কি করা, যোগ করা। তো এটা অর গেটকে নির্দেশ করতেছে। তাহলে অপশন দেখো দেয়া আছে বি নম্বরে অর গেট। অর গেট মানে যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। এন্ড এর ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট মিথ্যা হলে আউটপুট কি হবে, মিথ্যা হবে। আর হচ্ছে আর এক্সঅর গেটের ক্ষেত্রে কি বলছিলাম, বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট সত্য হবে। আর এক্সনর এর ক্ষেত্রে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট মিথ্যা হবে। তো আশা করি এটা বুঝতে পারছো। পরবর্তীতে আমি আরো কোশ্চেন থাকলে আরো আলোচনা করব। এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনটা একটু খেয়াল করো। দেয়া আছে ডি মর্গান উপপাদ্য অনুসারে কোনটি সঠিক। ডি মর্গান উপপাদ্য অনুসারে কোনটি সঠিক। আচ্ছা এখন দেখো ডি মর্গানের উপপাদ্য আছে মোট 2টা। আমি এই দুটো যদি একটু লিখে দেই, ডি মর্গানের উপপাদ্য আছে মোট কয়টা, 2টা। আচ্ছা ডি মর্গানের উপপাদ্যটা কি কি, আমি প্রথমে ডি মর্গানের উপপাদ্য, এই যে ডি, একটু ওয়েট করো। দেখো ডি মর্গান, এই যে ডি মর্গানের উপপাদ্য আছে হচ্ছে মোট কয়টি, 2টি। কি কি, দেখো এক নাম্বার হচ্ছে a প্লাস বি হোল বার ইকুয়াল, আরেকটা দেয়া আছে a ইনটু বি হোল বার। এখন দেখো আমি তোমাদের এটাকে এমন ভাবে দেখাবো যাতে কখনো আর ভুল হবে না, কখনোই তোমরা এটা নিয়ে আর সমস্যায় পড়বে না। দেখো ডি মর্গানের সূত্র মুখস্থ করতে হবে না, জাস্ট একটা পদ্ধতি মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে না। এটা জিনিস কখনো তোমাকে মুখস্থ করতে বলবো না। ডি মর্গানের উপপাদ্য মুখস্থ ছাড়াই কিভাবে মনে রাখা যায় এটা দেখো। এই যে উপরে যে বার আছে, এটা কিন্তু একটা বার। এই যে বারটা আছে, এই বারটাকে আমরা ভেঙে দিব, অর্থাৎ 2 ভাগ করে দিব, ঠিক আছে? তো ভেঙে দিলে এ অর্ধেকটা পাইলো, বি অর্ধেকটা পাইলো, ঠিক আছে? একইভাবে আমরা এটাকেও ভেঙে দিই, এ অর্ধেকটাকে দিয়ে দেই, বি কে অর্ধেক দিয়ে দেই, তাহলে এ বার বি বার। এখন দেখো মাঝখানে তাহলে কি হবে, একটা জিনিস খেয়াল করো, মাঝখানে যে চিহ্নটা করে থাকবে এই চিহ্নটা করে পরিবর্তন হয়ে যাবে। যদি মাঝখানে প্লাস থাকে এখানে হবে ইনটু, এখানে ইনটু থাকলে এখানে হবে প্লাস। এই যে জাস্ট এটা মনে রাখলেই হবে, আর কোনো জিনিস মনে রাখতে হবে না, এটা মুখস্থ করতে হবে না যে a প্লাস বি বার ইকুয়াল a বার ইনটু বি বার, তারপরে a প্লাস বি হোল বার ইকুয়াল a বার প্লাস বি বার। এভাবে মুখস্থ করতে হবে না। আমরা কিভাবে মনে রাখতে পারবো, দেখো আমরা মনে রাখতে পারবো হচ্ছে এই যে বারটাকে 2 ভাগ করলাম, এ অর্ধেকটা পাইলো, বি অর্ধেকটা পাইলো, আর মাঝখানের চিহ্নটা করে পরিবর্তন করে দিলাম। মাঝখানের যে চিহ্নটা আছে পরিবর্তন করলাম, যেমন মাঝখানে প্লাস আছে, এই প্লাসটা হয়ে গেল ইনটু, আর এখানে ইনটু আছে, এটা হয়ে গেল প্লাস। জাস্ট এটা মনে রাখবা। এখন দেখো এখানে বলা আছে কি এক্স ওয়াই বার, আচ্ছা এক্স ওয়াই হোল বার। এখন দেখো আমাদের সূত্র অনুযায়ী কি ছিল, আমাদের সূত্র বলছিল যে
দুটা যদি এরকম হয় তাহলে এক্স অর্ধেক পাবে, ওয়াই অর্ধেক পাবে বার, আর মাঝখানে ইনটু থাকলে কি হয়, প্লাস হয়। কিন্তু দেখো এখানে কিন্তু এটা হয়নি, তার মানে এই এক নাম্বার অপশনটা ভুল, এক নাম্বার অ্যান্সারটা হচ্ছে না। এবার দেখো একইভাবে যদি আমরা এটা খেয়াল করি, এক্স ওয়াই হোল বার, এখন দেখো এক্স কে অর্ধেক দিলাম, ওয়াই কে অর্ধেক দিলাম, এই ইনটুটা মাঝখানে এসে প্লাস হয়ে গেল। তাহলে দেখো এটা কি মিলে গেছে, এই যে এক্স বার প্লাস ওয়াই বার, এই যেটা মিলে গেছে, তার মানে এটা আনসার। তো সেই ক্ষেত্রে এই দুটো আর দেখার দরকার নাই, কারণ যেহেতু অ্যান্সার আমরা বি পেয়ে গেছি, তার মানে সি আর ডি হবে না। ঠিক আছে, আচ্ছা এবার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এই যে পরবর্তী কোশ্চেন, এই টাইপের কোশ্চেন দুই তিনটা থাকে, মানে নিচের কোনটি সঠিক কিভাবে দেখাইতে হয়। তো দেখো এই কোশ্চেনের মধ্যে কোনটা সঠিক হবে, আগে আমরা প্রশ্নটা পড়ে নিই। প্রশ্নের মধ্যে কি বলা আছে, এক্স নর গেটের জন্য আউটপুট সমীকরণ, এক্স নর গেটের জন্য আউটপুট সমীকরণ কোনটি হবে। দেখো এক্স নর গেটের জন্য আউটপুট সমীকরণ কোনটা হবে। আচ্ছা এক্স নর গেটের আমরা আগে সূত্র লিখে নেই, যে সূত্র কয়টা আছে। এক্স নর গেটের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এক্স নর গেটের সূত্রটা হচ্ছে এমন যে এ এক্স নর বি ইকুয়াল এ বার ইন্টু বি বার প্লাস এ বি, এটা হচ্ছে এ এক্স নর বির সরাসরি সূত্র। তাহলে এখন দেখো দেখি এই সূত্রটার সাথে মিলতেছে কিনা। এই যে দেখো এই সূত্রটার সাথে অপশন 1 কিন্তু মিলতেছে, তার মানে এটা হবে, আই অ্যান্সার হবে। এখন পরেরটা একটু খেয়াল করি, যে পরেরটা দেখো, পরেরটা কি বলা আছে, এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার এবং পুরোটার উপরে বার মানে হোল বার। তো এটা কি সম্ভব, এটা কিন্তু সম্ভব না। আবার দেখো এ এক্স নর বির সূত্র দেয়া আছে কি, এ বার বি বার প্লাস এ বি, দেখো এটা আছে এ বি প্লাস এ বার বি বার, একই কথা। আমরা যদি কখনো এভাবে লিখি 5 প্লাস 2 অথবা 2 প্লাস 5, জিনিসটা কিন্তু একই, দুটারই आंसर কত 7। তো একই ভাবে যদি আমরা লিখি এ বি প্লাস এ বার বি বার অথবা এ বার বি বার প্লাস এ বি, এই জিনিসটা কিন্তু, এই দুটো জিনিস কিন্তু একই। তো এটা হচ্ছে, তাহলে आंसर কি হবে, आंसर হবে আই এবং ট্রিপল আই। তাহলে আই এবং ট্রিপল আই, এই যে বি, তাহলে आंसर কত হচ্ছে, বি হবে आंसर। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই। আচ্ছা এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনটা একটু দেখাই। কোশ্চেনটা দেয়া আছে 2 থেকে 5 ভোল্টেজ লেভেলের নিচে কোন লজিক গেটটি ব্যবহার করা হয়। এই যে এখান থেকে এই কোশ্চেনটার জন্য আমি তোমাদের একটা জিনিস বোঝাই দিব, যে ওই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন করলে তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এটা কি হবে সেটা দেখো। আচ্ছা কোন ডিজিটাল ডিভাইসের ভোল্টেজের মাত্রাগুলো কেমন থাকে, এই যেভাবে মনে করো এটা হচ্ছে একটা ভোল্টেজের মাত্রা। এই এখানে তিনটা ধাপ থাকে। প্রথম ধাপ হচ্ছে এটা থাকবে হচ্ছে 5 ভোল্ট মানে সর্বোচ্চ ভোল্ট, এরপরে থাকবে হচ্ছে 2 ভোল্ট। এই যে এখানে 5 থেকে 2 ভোল্ট এর পর্যায়টা সবসময় সত্য হয় মানে অ্যাক্টিভ হয়। এরপরে এখানে থাকবে হচ্ছে 0.8 আর এখানে থাকবে হচ্ছে 0 ভোল্ট। আর এই যে পর্যায়টা, এই পর্যায়টা সবসময় থাকবে মিথ্যা। তাহলে দেখো 2 থেকে 5 ভোল্টের এই যে পর্যায়টা, এটা সবসময় বিদ্যুতের উপস্থিতি কি থাকে, সত্য থাকে। আর 0.8 থেকে 0 ভোল্ট এই জায়গায় পর্যায়টা থাকে হচ্ছে মিথ্যা। এখন কথা হচ্ছে এই জায়গাটা তাহলে কি হবে, 0.8 থেকে 2 ভোল্ট এটা হচ্ছে সংজ্ঞায়িত নয়, তার মানে এটা হচ্ছে কি সংজ্ঞায়িত নয়। তাহলে কখনো যদি প্রশ্ন আসে যে 0.8 থেকে 0.2 এই জায়গাটার বিদ্যুতের উপস্থিতি কেমন, এই জায়গাটা সংজ্ঞায়িত নয়, এটা হচ্ছে 0 হবে না 1 হবে না। কিন্তু যদি 2 থেকে 5 হয় এটা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ এটার ভোল্টেজটা থাকবে সবসময় সত্য, আর এইটা থাকবে 0 থেকে 0. অর্থাৎ 0 থেকে 0.8 ভোল্ট এটা সমান হচ্ছে 0, আর 2 থেকে 5 ভোল্ট
এটা হবে 1, আরেকটা হচ্ছে 0.8 থেকে 2 ভোল্ট, এটা হচ্ছে কি সংজ্ঞায়িত নয়, এটা হবে কি সংজ্ঞায়িত নয়, তার মানে এটা সংজ্ঞায়িত নয়। এই তিনটা জিনিস, এই তিনটার মধ্যে সব থেকে বেশি এটা এবং এটা আসে। তো এখন দেখো, এখন যে প্রশ্নটা আছে আশা করি এখন আর কোনো সমস্যা হবে না, এখন বুঝতে পারবা। এখন দেখো এখানে বলা আছে 2 থেকে 5, 2 থেকে 5 ভোল্ট, এই যে আমাদের এখানে কিন্তু দেয়া আছে 2 থেকে 5 ভোল্ট, তার মানে এর পর্যায়টা কি থাকবে 1, তাহলে এখানে 0 হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে হবে 1। তাহলে দেখো অলরেডি আমরা অ্যানসারটা কত সহজেই বের করতে পারলাম। যদি এই জিনিসটা মনে রাখতে পারো তাহলে অ্যানসার আমাদের একদমই ইজি, অ্যানসার খুব একটা কঠিন হবে না, বুঝতে পারছো? আচ্ছা, এইবার আমরা হচ্ছে সর্বশেষ প্রশ্নে চলে যাব। আমাদের সর্বশেষ যে প্রশ্নটা দেয়া আছে, দেখো নিচের কোন গেটটি আউটপুট এফ কে প্রকাশ করে, নিচের কোন গেটটি আউটপুট এফ কে প্রকাশ করে। আচ্ছা দেখো, এখন যে গেটটা দেয়া আছে এই গেটের মধ্যে একটা ইনপুট আছে এ, একটা ইনপুট আছে বি, তাহলে এ আর বির সাথে একটা নট দেয়া আছে, এখানে একটা নট, এখানে একটা নট। তো এই নটের মধ্যে দেখো কি আছে, এ ইনপুট থাকলে এটা কি হবে এ বার, আর এটা কি হবে বি বার। তাহলে এখন এ বার এটার কাজ কি করা, গুণ করা ইনটু বি বার, এবং এই যে এখানে একটা নট থাকার কারণে এখানে একটা কি দিলাম, উপরে একটা হোল বার দিলাম। এখন এটাকে যদি ভাঙাই লিখি তাহলে কি হয় বলো দেখি, এ বার একটা আছে, উপরের বারের অর্ধেকটুকু পাইলো, মাঝখানে প্লাস বি বারের একটা আছে, আর এখান থেকে আরেকটা পাইলো, তার মানে এ ডাবল বার ইকুয়াল, মানে এ ডাবল বার প্লাস বি ডাবল বার, এটা সমান কি এ প্লাস বি। কেন এটা হলো, দেখো আমরা জানি এ ডাবল বার সমান এ, যদি কোনো চলকের উপরে দুইটা বার থাকে, কোনো চলকের উপরে যদি দুইটা বার থাকে, মনে করো এক্স প্লাস ওয়াই, এর উপরে ডাবল বার আছে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই লিখতে পারি। যদি এমন থাকে এম ডাবল বার, তাহলে এটা সমান কি লিখবো এম, তাহলে এখানে এ ডাবল বার আছে, এটা সমান এ লিখলাম, বি ডাবল বার আছে, এটা সমান বি লিখলাম। তাহলে দেখো এ প্লাস বি এটা কোন গেটকে নির্দেশ করে বলো দেখি, এ প্লাস বি কোন গেটকে নির্দেশ করে, যারা লাইভে আছে একটু কমেন্ট করো দেখি। এ প্লাস বি এই যে সমীকরণটা, এটা কোন গেটকে নির্দেশ করে, যোগের কাজ। আমি কিন্তু আগেই বলছিলাম যে যোগের কাজ করে কোন গেট, যোগের কাজ করে কোন গেট বলো তো, যোগের কাজ করে হচ্ছে অর গেট, তাহলে এটা হবে কি অর। তাহলে এখন দেখো অপশনে এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, অ্যান্সার হবে অর গেট। তো ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো আমরা আজকের লাইভ ক্লাসে অলরেডি সময় শেষ হয়ে গেছে, আমরা যে কোশ্চেন গুলো সলভ করলাম এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রতি বছরে এসে থাকে। তো এই কোশ্চেন গুলো যদি না আসে এই টাইপের আসবে। তো আশা করি তোমরা এই যে আজকের ক্লাসটা যারা লাইভে পড়ছো তারা তো বুঝতে পারছো আশা করি, যারা পরবর্তীতে লাইভ দেখবা অর্থাৎ তারাও কিন্তু এই পুরো ক্লাসটা দেখলে যারা দেখবা তারা আশা করি এই জিনিসগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, পরবর্তী লাইভে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।